নমস্কার। আজকের জগতে সবচেয়ে সহজলভ্য জিনিসটি হলো ঋণ। আপনি শুধু একটা ফোন করবেন, সঙ্গে সঙ্গে দেখবেন আপনার কাছে ঋণ পৌঁছে গেছে। ব্যাংকে দেখবেন পার্সোনাল লোন কিচ্ছু জিজ্ঞেস করে না, চুপচাপ দিয়ে দেয়। আপনি লোনটা নিচ্ছেন, হয়তো দেখুন কারো খুব প্রয়োজন থাকে, কারো চিন্তা করে ঠিক আছে এখন নিয়ে তো কিছু কাজকর্ম চালাই, পরে দেখা যাবে। এরাই কিন্তু ধীরে ধীরে এই লোনের বোঝার তলায় চাপা পড়তে থাকে। কয়েকটা জিনিস যারা লোন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান। যে কোনো লোন যদি কোনো পজিটিভ রিজন না থাকে, তার যদি ইউটিলাইজেশন ঠিক না থাকে, সেই লোনটা নেওয়ার আগে 10 বার চিন্তা করবেন। বাড়ির গৃহিণী এবং সন্তান বা পিতা তাদের সঙ্গে আলোচনা করবেন, তারপর নেবেন। অনেক মানুষ বিভিন্ন কারণে লোন নেন। এক হচ্ছে তারা সংসার চালাতে পারছেন না, কিছু লোন নিয়ে দেখি যদি কিছু মাছ ভাত জোটে। এবারে যে সংসার চালাতে পারছে না সে হয়তো কিছুদিন দেখবেন যারা কিছুই জুটতো না তাদের মাছ ভাত মাংস ভাত জুটছে। এবারে লোন যখন আপনি নেন তার একটা ইএমআই হয়, এবং সেই জিনিসটা কোনো একটা মাসও যদি আপনি ফেল করেন, সঙ্গে সঙ্গে দেখবেন ব্যাংকের থেকে বা যেখান থেকে নিয়েছেন তার লোক এসে আপনার বাড়িতে হাজির। এবং যদি আপনি 10 টাকা নেন, আপনি দেখবেন আপনাকে প্রায় অন্তত 15 থেকে 16 টাকার উপরে টোটাল পেমেন্ট করতে হচ্ছে, এবং তত বছর পর্যন্ত সেই ইএমআইটা চলতে থাকে। এবারে কোশ্চেন হচ্ছে কি কি কারণে এই লোনগুলো সৃষ্টি হয়। এবারে 4-5টা কারণের কথা জেনে রাখুন। নাম্বার 1, যারা সংসার চালাতে পারেন না, লোন নিয়ে মানে সেই টুকিটাকি খরচার জন্য লোনটাকে ব্যবহার করলেন। এইসব মানুষের শনির কোনো রকম নেগেটিভ প্রভাবে এই জিনিসটা ঘটে থাকে। যাদের মনে করুন লোন নিয়ে ভোগ বিলাস, এইসব একটু এদিকে গেলাম ওদিকে বেড়ালাম এদিকে ঘুরলাম, তাদের জানবেন যে শুক্র কোনোভাবে ডিস্টার্ব হওয়ার জন্য এই জিনিসটা তৈরি হয়েছে। যাদের লোন নিয়ে নেশা করে বন্ধু বান্ধবের সঙ্গে ফুর্তি করে ওড়ানো, তাদের বুঝবেন যে তাদের রাহুর প্রভাব। যারা বাড়ির জন্য লোন নিচ্ছেন তারা জানবেন তাদের মঙ্গলের কোনো রকম প্রভাব। যারা লোন নিয়ে বন্ধু বান্ধব সমাজ সবাইকে বিলিয়ে গেছেন নিজের স্ট্যাটাস বজায় রাখতে, জানবেন তার রবি খারাপ। এবারে যদি কালপুরুষের লগ্নকুণ্ডলী আমরা দেখি, সেই 6ষ্ঠ স্থানের মালিক কিন্তু বুধ। এই বুধই হচ্ছে আসল শত্রু এই লোনের, এবং আমরা অধিকাংশ ক্ষেত্রে বুধকে কিন্তু এড়িয়ে যাই। যখনই কোনো লোন নেবেন অবশ্যই আপনার 6ষ্ঠ ঘর বিবেচনা করবেন। সেই 6ষ্ঠ ঘরে দুটো বিপরীত ধর্মী গ্রহ আছে কিনা সেটা বিচার করবেন। 6ষ্ঠ ঘরের অধিপতি কোন স্থানে বসে আছে, তার বন্ধু গৃহে না শত্রু গৃহে, সেটা বিবেচনা করবেন। অতঃপর মঙ্গলবার আর শনিবার যদি কোনো লোন নিয়েছেন, সেই লোন দেখবেন আপনার পক্ষে শোধ করা প্রায় অসম্ভব। বিশেষ করে শনিবারের লোন কিন্তু দীর্ঘমেয়াদী হয়ে যায়, মানে সেই লোন আর শোধ হতে চায় না। এবারে মনে করুন এই জাতীয় এত সমস্যা, আপনি অলরেডি লোন নিয়ে ফেলেছেন। লোন নিলে তো আর একটাই উপায়, আপনাকে লোন পরিশোধ করা। এই স্থানে কিন্তু আপনাকে প্রথমে বৃহস্পতির প্রভাবকে ভালো করতে হবে। যে কোনো ভাবে হোক আগে বৃহস্পতিকে টপ আপ না করলে আপনার কোনো লোনই শোধ হবে না। যাদের ইউনিভার্সাল একটা রেমেডি সবার জন্য বলছি, 5মুখী রুদ্রাক্ষর মালা একটা 54 বিটসের পড়বেন যারা লোনে জর্জরিত। এটা হচ্ছে কন্ডিশন নাম্বার 1। 2 নম্বর, বাড়িতে একটা সাদা গণেশ স্থাপনা করবেন, শ্বেত গণেশ, এবং সেই জিনিসটা আপনাকে বুধবার করতে হবে পুরোহিত ডেকে। এবং গণেশজিকে নিয়মিত প্রতিদিন সকালবেলা খালি পেটে চান টান করে তাকে দ্রব্যদান করে তার থেকে কামনা করবেন, বাবা আমার এই দশা থেকে মুক্ত করো। অতঃপর কর্পূরের আতর পাওয়া যায়, সেই কর্পূরের আতর হাতের এই বাঁ হাতের এই মণিবন্ধর কাছে এইখানটায় লাগাবেন, এই বাঁ হাতে এই মণিবন্ধ যে আছে এখানটায় লাগাবেন, ঘষে ঘষে লাগাবেন। আর এরকম ভালো করে রাব করবেন, মনে মনে চিন্তা করবেন যে আপনার লোন চলে গেছে। এই কয়েকটা জিনিস
আপনাকে করতে হবে, কেন টোটকা টাটকি করে লোন শোধ হবে এরকম কিন্তু হয় না ভাই। কেন আপনি দেখবেন লোনের যদি আপনি ইউটিলাইজেশন করে থাকেন তাহলে আপনার জন্য তো লোন তো খারাপ কিছু নয়। আপনি লোন নিয়েছেন কোনো বিজনেসের খাতিরে, লোন নিয়েছেন আপনার কোনো বিল্ডিং কিনতে, এবং আপনার ক্ষমতা আছে ইএমআই পেমেন্ট করতে, আপনি অবশ্যই করবেন। কিন্তু লোন নেওয়ার আগে লোন নেওয়ার অবজেক্টিভটাকে 50 বার রিভিউ করবেন, ভাববেন, এবং লোনের ইএমআইটা শুনে নেবেন কত টাকা, এবং সেটা আপনার রোজগারের 1/3 তার বেশি যদি হয় তাহলে আপনি সেদিকে এগোবেন। অতএব বি ভেরি সিরিয়াস। আপনি লোন নিয়ে তারপরে অ্যাস্ট্রোলজারের দ্বারস্থ হবেন, দৌড়াদৌড়ি করবেন, কিছু হবে না ভাই। অতএব এর থেকে বিরত থাকুন। নমস্কার। ওম নমঃ শিবায়।